হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ টুডে? ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো নগদ ফেক স্ক্রিনশট একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আপনি নগদের যে পেমেন্ট লেনদেন আছে ওইটার ফেক স্ক্রিনশট কিভাবে তৈরি করবেন। এখানে কিন্তু এডিট করতে হবে না, অ্যাপস অনলাইনের মাধ্যমে আপনি শুধু যার নাম্বার পাঠাবে তার নাম্বারটা লিখে সাবমিট দিলে দেখাবে যে এই নাম্বারে টাকা পাঠানো হয়েছে, একটা স্ক্রিনশট তৈরি হয়ে আসবে অটোমেটিক। সো ভিউয়ার্স, চলুন আমি আপনাদেরকে এই ভিডিওতে কি কি আছে সেটি দেখাই। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো একটা ফেক স্ক্রিনশট, তারপর আমি দেখাবো স্ক্রিনশটটা কিভাবে নিতে হয়। এই যে এখানে দেখুন তিনটা বাটন রয়েছে, সেই তিনটা বাটনের মধ্যে যে এসএস শর্ট যে অপশনটি সেটাতে ক্লিক করলাম এবং এখান থেকে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে যে তথ্যগুলি দেখাচ্ছে এটা কিন্তু একটা ফেক স্ক্রিনশট। এইখানে দেখলে আপনি বুঝবেন যে এটা অরিজিনাল, কিন্তু এটা যদি আপনি স্ক্রিনশট তুলে কারো কাছে পাঠান সেও বলবো অরিজিনাল, কিন্তু এখানে ফেক বলার মতো কোনো কিছুই নাই। কিন্তু আমি এমনভাবে এটা অ্যাপসটি তৈরি করা হয়েছে, এটা হচ্ছে নগদের যে পেমেন্টের লেনদেন যে অ্যাপটি রয়েছে হুবহু তার সাথে মিল রয়েছে। সো ভিউয়ার্স, এখান থেকে এইভাবে আপনি ফেক স্ক্রিনশট নিতে পারবেন, কিন্তু নিতে গেলে কি কি করতে হবে সেটাও আমি দেখাচ্ছি। কিন্তু এখান থেকে একটা আমি ফেক স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট রয়েছে লগ ইন করা। যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনি ফেক স্ক্রিনশট নিতে পারবেন না। দেখুন ইউজার নেম হচ্ছে akash@gmail.com। স্ক্রিনশট নিতে হলে এই যে দেখুন স্ক্রিনশট জেনারেট যে অপশনটি সেটাতে ক্লিক করতে হবে, তাহলে এইরকম পেজ আসবে। আর যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে তাহলে এরকম আসবে না, সাদা পেজ আসবে। ঠিক আছে, এখানে ট্রানজ্যাকশন নাম্বার সর্বমোট পরিমাণ দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক দিলে আপনার স্ক্রিনশট তৈরি হয়ে যাবে। স্যাম্পল আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি। YTBOS লিখলাম, আমি হচ্ছে গিয়ে সিম্পল আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ট্রানজ্যাকশন লিখলাম, তারপর আমরা লিখবো নাম্বার 01749। ওকে, আমি আমার মতো করে লিখলাম, নাম্বার দিলাম না পুরোটা। তারপর এখানে সর্বমোট বা পরিমাণ, ঠিক আছে। তা আমরা যার কাছে টাকা পাঠাবো সেটা হচ্ছে 400 টাকা। তো এখান থেকে নগদে যখন আমরা লেনদেন করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু 5 টাকা চার্জ কাটে। ঠিক আছে, তাহলে 5 টাকা চার্জ কাটে, 5 টাকা আর 400, মোট 405 টাকা হয়। 405 টাকা, ঠিক আছে, 405 টাকা। তো এখন আমরা যেটা করব, সাবমিট স্ক্রিনশট যে অপশনটি সেটাতে ক্লিক দিব। এখানে দেখুন উপরের দিকে আমাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছে, সেটা হচ্ছে স্ক্রিনশট হয়ে গেছে, চেক করুন। চেকটা আমরা কোথায় করব? চেক করার জন্য এই যে এসএস শর্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে রিফ্রেশ করে এসএস শর্ট অপশনটিতে আসবো। আসার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের যে তথ্যটি দিয়েছিলাম সেই অনুযায়ী একটা স্ক্রিনশট তৈরি হয়ে গেছে। নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, তারপর হচ্ছে পরিমাণ, তারপর হচ্ছে সর্বমোট ব্যালেন্স, স্ক্রিনশটের তারিখ। ঠিক আছে, এখান থেকে দেখুন হুবহুব কিন্তু একটা স্ক্রিনশট তৈরি হয়ে গেছে। সেই স্ক্রিনশটটা এই অ্যাপের মাধ্যমে আপনি নিতে পারবেন। নিতে গেলে কি কি করতে হবে সেটা দেখাচ্ছি। ফার্স্ট টাইম আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এই যে লগ ইন বা সাইন আপ। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তা লগ ইন করবেন, যদি না থাকে সাইন আপ করবেন। এখান থেকে কিছু নিয়মকানুন তৈরি হচ্ছে, এই নিয়মকানুনটা পড়ে নেবেন। আমাদের একটা ভিডিও 8 মিনিটের, সেই ভিডিওটা আপনি ভিপিএন চালু করে, ভিপিএন যে অ্যাপস আছে সেই অ্যাপস যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপস চালু করে আমাদের ভিডিওটি দেখতে হবে। দেখার মধ্যে 3টা স্ক্রিনশট আমাদের ইমোতে পাঠাবে, সেই ইমো নাম্বারটি হচ্ছে এটা, ইমোতে পাঠাবেন। এখানে 3টা স্ক্রিনশটের নিয়ম আছে, সেটা হচ্ছে 2টা অ্যাড শো করবে, ভিপিএন চালু করে ভিডিওটা দেখলে 2টা অ্যাড শো করবে। ফার্স্ট একটা অ্যাডের মাঝখানে গেলে স্ক্রিনশট নেবেন, সেকেন্ড অ্যাডের মাঝখানে গেলে একটা স্ক্রিনশট নেবেন। ভিডিওটি দেখতে দেখতে শেষের দিকে আসার সময় একটা স্ক্রিনশট নেবেন। ভিডিওটি শেষ লাস্ট টাইমে আসছে সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। টোটাল 3টা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে ইমোতে পাঠাবেন। আমরা কনফার্ম হয়ে দেখব আপনি আমাদের ভিডিওটি ভিপিএন চালু করে দেখেছেন কিনা। ভিপিএন চালু করে যদি দেখে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেওয়া হবে। যদি এখানে আপনি চালাকি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে না। এখান থেকে আরো বলা হচ্ছে যে আমাদের ভিডিওটি দেখার সময় কিন্তু একটা লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে, যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে করতে হবে না, যদি না করা থাকে করে নেবেন। একটা কমেন্ট করে আসবেন, কমেন্ট হচ্ছে অপশনাল, আপনি চাইলে করে আসবেন, না চাইলে না।
ঠিক আছে। আর এইখানে একটা ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিওর মাধ্যমে নিয়ম কানুন দেওয়া রয়েছে কিভাবে আপনি অ্যাপটি অ্যাক্টিভ করতে হয়। আর এই লেখাটি আপনি ইউটিউবে সার্চ করলে আমাদের এই যে ভিডিওটা, এরকম একটা ভিডিও চলে আসবে, ভিডিওটা ক্লিক করে দেখে নেবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।